আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি, দেন সুস্থ আছি। চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে। এটা হচ্ছে চিকেন ললি। এই চিকেন ললিটা রেস্টুরেন্টে খেতে গেলে খুব চড়া দামে কিনে খেতে হয়। দরকার নেই রেস্টুরেন্টে খাওয়ার জন্য, ঘরে বানিয়ে ফেলা যায় খুব ঝটপটে, অল্প সময়ের ভিতরে সাধারণ উপকরণে হয়ে যায়। চলুন দেখিয়ে দেই এই চিকেন ললিটা আমাদের কি কি লাগছে। তো এখানে আমি চিকেন ললি নিয়েছি হচ্ছে 10 পিস। তো এটা হচ্ছে মুরগির যে পাখনা, সেই পাখনা নিয়েছি আমি। এখানে মুরগির কোনো মাংস না, সলিড। তো পাখনা দিয়েই এই সাধারণত এই চিকেন ললিটা বানিয়ে থাকে। এই যে আমি দেখিয়ে দিলাম, এটা পাখনারই অংশ দুটোটা। তো কিভাবে কেটে নিচ্ছি অবশ্যই দেখে বুঝে নেবেন। প্রথমে একটা নাইফ দিয়ে ভালো করে চারপাশ দিয়ে কেটে নিতে হবে। তারপর হচ্ছে আস্তে আস্তে করে হাত দিয়ে টেনে টেনে ছুটাই নিলেই হয়ে যাবে। তো এরকম দেখাতে গেলে অনেক সময় লেগে যায়। তো এটা আমি বটি দিয়ে করে নিয়েছি পরবর্তীতে, কারণ চাকু দিয়ে করতে গেলে একটু সময় লেগে যায়। তো আপনাদের যেভাবে সুবিধা হয় ওভাবে করে নেবেন। প্রথমে আমি দিয়ে দিলাম এখানে ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, একটু ঝালটা বেশি দেওয়ার চেষ্টা করবেন। লবণ হচ্ছে 1/2 চা চামচ দিয়ে দিলাম। আর গোলমরিচগুলো এখানে 1/4 চা চামচ, এখানে কালো গোলমরিচটা দিয়েছি। এবার দিয়ে দিলাম জিরার গুঁড়ো 1 চা চামচ। এবার দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। এখানে আমি সাধারণত যে মশলাটা সবসময়ের জন্য সব কিছুতে দিয়ে থাকি, এটা আমার হাতে বানানো। মশলার লিঙ্কটা দিয়ে দেবো, অবশ্যই দেখে নেবেন। ব্ল্যাক কালারের যেটা দিলাম এটা হচ্ছে ওয়েস্টার সস, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম সয়া সস 1 টেবিল চামচ পরিমাণ। সয়া সসটা যেহেতু দিয়েছি এই জন্য লবণটা কম দিতে হবে, লবণের পরিমাণটা খুবই কম দেবেন, সয়া সসে লবণ থাকে। তারপরে একটু তেল দিয়েছি, তেল দিয়ে এবার হাত দিয়ে মেখে নিচ্ছি। তো মেখে নেওয়ার পরে হচ্ছে এটা আমি রেস্টে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। আপনাদের হাতের কাছে সময় না থাকলে সাথে সাথেও মেখে নিতে পারবেন। তো আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। তো 10 মিনিট পরে ফিরে আসলাম। এবার দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। আপনাদের হাতের কাছে ময়দা না থাকলে বেসন অথবা আটা দিতে পারেন। এবার 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে এই চিকেন ললিটা মুচমুচে হয়, খেতে ভালো লাগে। এবার সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। পানিটা বেশি দেওয়া যাবে না, যাতে এটার গায়ে গায়ে লেগে থাকে, এরকম পরিমাণ সামান্য একটু পানি দিলে হয়ে যাবে। তো এই তো আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবার চলে যাচ্ছে চুলোয়। পরিমাণ মতো দিয়ে দিলাম সয়াবিন তেল। এবার হচ্ছে চিংড়ি মাছের ভিতরে আমি কোট করে নিলাম। আপনারা চাইলে এমনিতেই নিতে পারেন, কোনো কিছুর প্রয়োজন নেই। তো আমার চিংড়ি মাছটা বেবি খুব পছন্দ করে, এই জন্য দিয়ে দিলাম। আমি অর্ধেকটা চিংড়ি মাছে কোট করে নিয়েছি আর অর্ধেকটা এমনিতেই ভেজে নিয়েছি। তো চুলায় মিডিয়াম টু লো আঁচে অল্প আঁচে ভেজে নিতে হবে একটু সময় ধরে, না হলে ভিতরে কাঁচা থেকে যাবে। তো আমি সময় নিয়ে ভেজে নিয়েছি। এই যে আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, সুন্দর একটা কালারও চলে আসছে। তো এবার তুলে নিচ্ছি। এইভাবে করে আমি সবগুলোই ভেজে নেব। তো গাইস, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। তো এবার একটা সস বানিয়ে নিব, কারণ এই সসটাই মেন, এটার সাথে খেতে দারুণ লাগে। এখানে আমি আমার নিজের হাতের তৈরি সস দিয়ে দিলাম। ডিপ ফ্রিজে ছিল, ওখান থেকে বের করে কিছুটা সস কড়াইতে দিয়ে এবার চিলি দিয়ে দিচ্ছি। এই
শুকনা মরিচটা টেলে নিয়ে গুঁড়ো করে নিলেই হয়ে যায়। তারপরে হচ্ছে কিছুটা টেস্টিং সল্ট দিয়ে, কিছুটা চিনি দিয়ে, তারপরে লেবুর রস দিয়ে আমি জাল করে নিয়ে আসছি। এবার চিকেন ললিটার উপরে দিয়েও খেতে পারেন, অথবা এমনি একটা বাটিতে, ছোট একটা বাটিতে নিয়ে তারপরে হচ্ছে ডুবিয়ে খেতে পারেন। তো আমি দেখার সৌন্দর্যতে দিয়ে দিচ্ছি উপর দিয়েই। তো এই চিকেন ললিটা খেতে দারুণ হয়েছিল। আশা করি আপনারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। তো দেখতেও মাশাআল্লাহ নাইস ছিল কালারটা, এবং খেতেও দারুণ হয়েছিল। তো আমি খেয়েও দেখিয়ে দিলাম। আর এই চিকেন ললিটা ভিতর পর্যন্ত কুক হয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।